আমি শুধু বলছি মাঝে মাঝে তুমি বাড়ি গিয়ে থেকো। তুমি হয়তো ভাবছো খুব স্বার্থপরের মতো কথা বলছি, নিজেদের সব মিটে গেছে আর এখন আমি তোমাকে। বৌঠান, ব্যাখ্যা দেবার কোনো প্রয়োজন নেই। তুমি যখন আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো, তখন আমি এই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়ে থাকবো কি থাকবো না সেটা তো পরের কথা। এই বাড়ি থেকে অন্তত আমার চলে যাওয়া উচিত। বোকার মতো কথা বলো না তো। এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আমি তোমাকে কথাটা বলেছি? এই বাড়ির থেকে যাতে বাড়িতে গিয়ে থাকতে পারো কথাটা তো তাই বলেছি। ভেবো না বৌঠান, আমি তো একা মানুষ, বলো কে আছে আমার? আমার কি কোনো পিছু টান আছে? নেই তো। তাই এই বাড়ি থেকে বেরিয়ে ওই বাড়িতে গিয়ে থাকবো, নাকি অন্য কোনো বাড়ি কিনে সেখানে থাকবো, নাকি অন্য কোনো শহরে, নাকি অন্য কোনো দেশে, নাকি অন্য, সে ব্যাপারে অন্তত আমার নিজস্ব চয়েস থাকা উচিত, তাই না বৌঠান? সেই ব্যাপারে অন্তত তুমি আমায় জোর করতে পারো না। নতুন ঠাকুরপো, ও নতুন ঠাকুরপো, তুমি আমার উপর রাগ করলে? রাগ করিনি বৌঠান, আমি তো তোমাদের অবস্থাটা বুঝতে পারছি। আর এই বাড়িতে থাকা নিয়ে নানান লোকে নানান কথা বলছে, তোমরা বারবার বিড়ম্বনায় পড়ছো। এই তো আগামীকাল বুবলাইয়ের শ্বশুর বাড়িতে আশীর্বাদ, সেখানে আমার যাওয়া নিয়ে কথা বলছে। অন্যদিকে তোমরা আমাকে না নিয়ে যেতেও পারছো না। আমি জানি আমার জন্য তোমরা বারবার অস্বস্তিতে পড়ছো। কিচ্ছু বুঝতে পারোনি তুমি নতুন ঠাকুরপো। তুমি অনেক জ্ঞানীগুণী মানুষ হতে পারো, তার মানে এই নয় যে তুমি সমস্তটা বুঝে গেছো। কিছু কিছু জিনিস আমি তোমার থেকে একটু বেশি বুঝি, আর তুমি কিছু কিছু জিনিস একেবারেই বোঝো না, না বুঝে দুম করে একটা কথা বলে দাও। আমি তো বলেইছিলাম বুবলাইয়ের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। ছি ছি, বাইরের লোকের জন্য ছেলের বিয়ে ভেঙে দেবে কেন বৌঠান? বাইরের লোক? যাকে অনায়াসে বাড়ি থেকে চলে যেতে বলা যায়, সেই তো বাইরের লোক। নতুন ঠাকুরপো, আমি কিছু ভুল বললাম বৌঠান? এতক্ষণ তো সে কথাই বলছিলে, তাহলে এভাবে রিয়াক্ট করছো কেন? আমাকে কেউ কোনোদিন বোঝেওনি, কোনোদিন বুঝবেও না, এটা আমার জানা ছিল। শুধু মাঝে মাঝে একটু ভুল করে ভাবতাম যে তুমি বোধহয় আমাকে খানিকটা বোঝো। এখন দেখছি না, সেটাও ভুলই ভাবতাম। হ্যাঁ, হবে হয়তো। একমাত্র চন্দ্রই তোমাকে বুঝতো। যে মানুষটা আর নেই, যে মানুষটার সঙ্গে বেশি দিন থাকাই হলো না, তাকে শুধু শুধু টেনে এনে কি লাভ? বৌঠান, আমার আর তোমার মধ্যে চন্দ্রবোধার চিরটা কাল বেঁচে থাকবে। চন্দ্র চন্দ্র আর আমি হরিহর আত্মা ছিলাম। খুব ভালোবাসতাম চন্দ্রকে, ওর জন্য পৃথিবী এনে দিতে পারতাম। তুমিও চন্দ্রকে খুব ভালোবাসতে, ওর জন্য সব করতে পারতে তুমি। আমি, তুমি, আমরা দুজনেই চন্দ্রকে খুব ভালোবাসতাম। তাই তোমার আর আমার মধ্যে চন্দ্র চিরটা কাল বেঁচে থাকবে, সেটাই তো স্বাভাবিক বৌঠান। নতুন ঠাকুরপো, তোমার দাদা বৌদি, বিশেষত তোমার বৌদি চান যে তুমি ও বাড়িতে ফিরে যাও। বাবা, আমার বৌদির চাওয়া তোমার কাছে এতটা ইম্পর্টেন্ট কবে থেকে হয়ে উঠলো বৌঠান? এটাই তো আমি বুঝতে পারছি না। অজুহাত দিচ্ছ তাই না বৌঠান? আমাকে এখান থেকে বিদায় করার অজুহাত?
আর যাই হোক নতুন ঠাকুরপো, আমি অজুহাত দিতে পারি না। হয়তো আমি তোমাদের মতো গুণী জ্ঞানী মানুষ নই, তোমাদের মতো বিদ্যে বুদ্ধি নেই আমার, অত শিক্ষাও হয়তো নেই আমার, কিন্তু আমি আমার মনের কথাটাই পরিষ্কার করে বলি। অজুহাত দিয়ে আমি কখনো কথা বলতে পারি না। তাহলে আমার বৌদির চাওয়াটা তোমার কাছে কবে থেকে এতটা মান্যতা পেল উঠান? কেন? আমার চাওয়া, আমার ইচ্ছে, আমার এই বাড়ির সঙ্গে ইনভলভমেন্ট, এই পরিবারের সঙ্গে ইনভলভমেন্ট, তোমাদের সকলকে জড়িয়ে থাকা, সেগুলোর কোনো দাম নেই? আমারও তো বারবার কথা শুনতে ভালো লাগে না। এই যে তোমাদের বাড়িতে আমি গিয়েছিলাম নিমন্ত্রণ করার জন্য, আমাকে কত কথা শুনতে হয়েছে তুমি জানো? অনন্যাদি আমাকে কত কিছু বলেছে। আমি তোমাকে সে কথা বলিনি তোমার খারাপ লাগবে বলে। এই যে আজ আমাদের বাড়িতে অনন্যাদি এলো পুজোর দিনে, আমাকে কি কম কথা শোনালো বলো? আমি বা কেন রোজ রোজ এই কথাগুলো শুনতে যাব? আমি কি কোনোদিন তোমাকে জোর করেছি? কোনোদিন জোর করে তোমাকে আটকে রেখেছি? তুমি নিজের ইচ্ছে এ বাড়িতে ছিলে, আর সেজন্য আমরা বেঁচে গেছি। এ কথা যেমন সত্যি, তেমন এ কথাও সত্যি। আমি কোনোদিন তোমাকে বলিনি যে তুমি এ বাড়িতে থেকে যাও, কোনোদিন না। আমার বৌদির কথা তুমি যদি এভাবে রিয়াক্ট করো তাহলে তো খুব মুশকিল বৌঠান। তাহলে তো বুবলাইয়ের শ্বশুর বাড়ির লোকেদের কথায় আমার রিয়াক্ট করা উচিত, কিন্তু আমি কি রিয়াক্ট করেছি? নিশ্চয়ই করেছো। আর রিয়াকশন হয়েছিল বলেই তুমি বলেছিলে যে বুবলাইয়ের আশীর্বাদে তুমি যাবে না। আমার কিসের রিয়াকশন? আমার জন্য যাতে তোমাদের কোনো বিড়ম্বনায় না পড়তে হয়, অস্বস্তিতে না পড়তে হয়, সেই জন্য আমি যেতে চাইনি। কিন্তু যখন তুমি জেদ করলে যে আমি না গেলে তুমি যাবে না, আমি তো আর আপত্তি করিনি। কিন্তু তুমি কি অবলীলায় বললে আমি এবার ও বাড়িতে গিয়ে থাকতে পারি? তুমি আমার মুখে কথা বসাচ্ছ। আমি এ কথা বলিনি। আমি বলেছি মাঝে মাঝে বাড়ি গিয়ে থাকতে পারো। ওটার মনে মনে তো আমি এই বাড়িটাকে নিজের বাড়ি বলে জেনেছি, মেনেছি। যাক, অন্তত আজকে আমি জানতে পারলাম যে এই বাড়িতে আমার কোনো অধিকারই নেই। যে কেউ যখন তখন আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারে। টেকনিক্যালি সে কথাটাও বলা যায় না, তার কারণ এই বাড়িটা তো তোমারই কেনা। বাহ, এখন আমাদের মধ্যে এই কথাগুলো উঠবে, তাই তো বোঝা? আর তুমি যে বলছো আমি তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলছি, সে কথাখানা খুব ভালো নাকি? সেটাই তো বললে বৌঠান। তোমার ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের বিয়ে থা হবে, তোমার সংসার বড় হচ্ছে। আমি এটা বলতে চেয়েছি যে তাদের নিজের নিজের জীবন তৈরি হচ্ছে। তাদের কারো জীবন তোমার জন্য আটকে নেই নতুন ঠাকুরপো। তুমি এখন ফ্রি। আমি এখন ফ্রি? এতদিন তো ছেলে মেয়েগুলোর জন্য তুমি আটকে ছিলে, এ কথা তো সত্যি। তুমি তো তোমার পুরো জীবনটাই দিয়ে দিয়েছো। বলো, শুধু ছেলে মেয়েগুলোর জন্য না, পুরো সংসারের জন্য। এই যে আমার শাশুড়ি মা তোমাকে ছেলে হিসেবে অবলম্বন করে আঁকড়ে রয়েছেন, সেটাও তো বড় কথা। উনি তো আর ভাবতেই পারেন না যে তুমি আর এই বাড়িতে থাকবে না। কি হলো, অমন ভাবে তাকিয়ে আছো যে? আমি কি কিছু ভুল বললাম? চিরসখা হে